হাই গাইস, বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। কিছু আওয়াজ আসবে, সেই আওয়াজটাকে তোমরা অ্যাভয়েড করো। গত এপিসোডে আমি বসে দেখি 6.2 করিয়েছিলাম। কিছু নিয়মও আমি বলেছি, যোগ অঙ্ক করিয়েছি, এখানে গিয়ে অঙ্ক করিয়েছি, যোগ করিয়েছি, বিয়োগ করিয়েছি। যারা গত এপিসোডে দেখোনি তারা তোমাদের লিংক দেওয়া হবে, সেই লিঙ্কটা তোমরা দেখে নিও। এই এপিসোডের শেষে আমি দিয়ে দেবো, তাহলে তোমরা ক্লিয়ার হবে। কিছু অঙ্ক আমি বাড়ির জন্য দিয়েছিলাম। যেমন ধরো এখান থেকে আমি করিয়েছিলাম 3 আর 5। দেখো, 3 আর 5 করিয়েছিলাম। 1 আর 2 4 আমি করাইনি, আমি এগুলো এখন করাবো। 4-এর 1 আর 4 করিয়েছিলাম, বাকিগুলো করাবো। তোমরা নিশ্চয়ই বাড়িতে হয়তো করেছো, করার চেষ্টাও করেছো, কিন্তু যেহেতু আমি বুঝতে পারছি না, তাই আমি এগুলো করে তোমাদেরকে দেখাবো। দেখো, 3-এর 1-এরটা দেখো, আমি টুকে নিয়ে আমি করাচ্ছি। দেখো, 3a প্লাস বি। আগের দিনও আমি বলেছিলাম যে এই যে সেমিকোলন আছে, সেমিকোলনের জায়গায় তোমরা যোগ দেবে। যেহেতু যোগ করতে বলেছে, তোমরা যোগ দেবে। 2a প্লাস 4b যোগ 5a মাইনাস বি। আমি বইটা একটু সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে ভালো করে করে দেখাচ্ছি। দেখো দেখো 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি। আমরা চলরাশিগুলো আগে সাজিয়ে নিই। 3a প্লাস 2a প্লাস 5a। দেখো, এবার বি চলরাশি, প্লাস বি প্লাস 4b মাইনাস বি। তাহলে এই চলরাশিগুলোকে আমরা যোগ করি। 5a আর 2a আর 3a কত হলো? 7। 5 2 7 আর 3 10, 10-এ। আর এখানে দেখো, প্লাস বি আর মাইনাস বি কেটে দিয়েছি, আর পড়ে থাকলো কি দেখো, প্লাস 4b। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এইটা হবে। এইভাবে আমরা পরেরটা করব। একটু জোরে বলছি, যেহেতু বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছে, আওয়াজটা আসছে। দেখো, 2-এরটা করছি। দেখো, আবার আমি বই নিয়ে আসছি, বই নিয়ে এসে লিখে দিচ্ছি। দেখো, 2-এর এই অঙ্কটা আমরা করব। 5a মাইনাস 4, 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4, এই অঙ্কটা আমরা করে একটু খাতায় করে নিই। দেখো, 5a মাইনাস 4, সেমিকোলন আছে, ওখানে আমি যোগ দিলাম। 2a প্লাস 3, সেমিকোলন আছে, যোগ দিলাম 2a মাইনাস 4। দেখো, 5a মাইনাস 4 যোগ 2a যোগ 3 যোগ 2a বিয়োগ 4। এবার দেখো, চলরাশিগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি। 5a প্লাস 2a প্লাস 2a মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4। তাহলে এগুলোকে আমরা আগে যোগ করে নিই। 2a 2 4 আর 5 কত? 9। দেখো, 9-এ। এইগুলোকে একটু সাজিয়ে নিই। দেখো, প্লাস 3 মাইনাস 4 মাইনাস 4। 9-এ আমরা আগের দিন বুঝিয়েছিলাম যে দুটো মাইনাস থাকলে সংখ্যা দুটো যোগ আর চিহ্নটা মাইনাস হবে। তাহলে দেখো, এই দুটো মাইনাসকে আমরা আগে করছি। তাহলে 4 আর 4-এ কত? 8। তাহলে মাইনাস 8। 9-এ 8 আর মাইনাস 8 আর প্লাস 3। আমরা আগের এপিসোডে বুঝিয়েছিলাম যে একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা সেই ক্ষেত্রে অঙ্কটাকে বিয়োগ করব, এবং বিয়োগ করার পরে আমরা দেখব বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে। 8-এর সাথে 3 বিয়োগ করে আমরা দেখছি কত? 5 হচ্ছে। তাহলে বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস, তাই মাইনাস হলো। তাহলে উত্তরটা কত হবে? 9 বিয়োগ 5। এইভাবে আমরা এই পরের অঙ্কটা করব। 3-এর অঙ্কটা আমরা আগের এপিসোডে করেইছিলাম, তাই 3-এরটা করাচ্ছি না। 3-এর 4-এর অঙ্কটা আমরা, এই 4-এর অঙ্কটা দেখো করাবো। দেখো, দেখো 3-এর 4-এর অঙ্কটা আমরা টুকে নিই। দাঁড়াও,
দেখো 3 4-এরটা টুকছি, 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7। দেখো প্লাস চিহ্ন, যেহেতু ওরা প্লাস করতে বলেছে তাই 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6। আবার আমি দেখো প্লাস চিহ্ন দিলাম, 8a স্কোয়ার বি মাইনাস b স্কোয়ার এ প্লাস 9। দেখো দাঁড়াও বইটা একটু সরিয়ে নি। দেখো 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7 প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6 প্লাস 8a স্কোয়ার বি মাইনাস b স্কোয়ার এ প্লাস 9। দেখো এখানে বিটা লেখা হয়নি, 2b স্কোয়ার বি। দেখো দেখো আবার সাজিয়ে লিখছি। দেখো 2a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি প্লাস 8a স্কোয়ার বি। তাহলে তিনটে চলরাশি দেখো সেম আছে, তিনটে চলরাশিকে আমরা সাজালাম। এবার দেখো লিখছি 5b স্কোয়ার এ মাইনাস 2b স্কোয়ার এ মাইনাস b স্কোয়ার এ। এটা হয়ে গেল। এবার সংখ্যাগুলোকে লিখবো। দেখো 7 প্লাস 6 প্লাস 9 প্লাস 7 প্লাস 6 প্লাস 9। এই তিনটেকে আমরা আগে যোগ করি। 8 আর 3 11 টু 13। দেখো 13 স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ। দেখো দুটো মাইনাস আছে, আবার সেই দুটো মাইনাস আছে, সংখ্যা দুটো যোগ, চিহ্নটা মাইনাস করব। তাহলে মাইনাস 2 আর 1 কত 3, 3b স্কোয়ার এ প্লাস এই তিনটেকে যোগ করো, 7 আর 6 13, 13 আর 9 22। দেখো 13 স্কোয়ার বি। দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে 5-এর সাথে 3 বিয়োগ করব, কত হবে 2b স্কোয়ার এ। বিয়োগ করার পরে আমি বলেছিলাম বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেটা দেবে, প্লাস প্লাস 22। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝলে কিনা। তারপরে আমরা পরের অঙ্কটায় যাই। তাহলে আমাদের এখানকার 3 নম্বরের সব যোগ অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা বিয়োগ করব। গত এপিসোডে আমি 4-এর 1-এরটা এবং 4-এর 4-এরটা করেছিলাম, আর 4-এর 2-এরটা করবো। দেখো 4-এর 2-এর থেকে শুরু করব। দেখো দেখো অঙ্কটা আগে টুকে নিই। মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2। দেখো এখানে থেকে বলেছে, থেকে মানে কি হবে, থেকে মানে দেখো বিয়োগ হবে, তাই দেখো বিয়োগ দিলাম, m স্কোয়ার মাইনাস 2। এটা কত হবে দেখো, মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2। এবার আমরা সাজিয়ে লিখব মাইনাস 3m স্কোয়ার আর মাইনাস m স্কোয়ার। তাহলে এটাকে আগে সাজাও, মাইনাস 3m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 প্লাস 2। দেখো দুটো মাইনাস থাকলে আমি বলেছিলাম সংখ্যা দুটো যোগ হবে, চিহ্নটা মাইনাস হবে। মাইনাস 3 আর 1 4m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 আর 2 যোগ করলে কত হবে 4। তাহলে আমাদের অ্যান্সার কত, এইটা। 1-এরটা হয়ে গেল। দেখো 2-এরটা করছি। দেখো 2 হয়ে গেল। দেখো 3 করছি। এবার আমরা 3-এর আমরা এই অঙ্কটা করব। দেখো এখানে কি আছে,
2x প্লাস 3y, এখানে আবার সেই থেকে দিয়েছে, মানে এর থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাহলে আমরা এর থেকে এটা বিয়োগ করবো, ন্যাচারালি এটা বড় এটা ছোট, তাই বিয়োগ 8x প্লাস 4y প্লাস 7, 2x প্লাস 3y মাইনাস 8x মাইনাস প্লাসে মাইনাস 4y মাইনাস প্লাসে মাইনাস 7। আবার আমরা চলরাশি অনুযায়ী সাজাবো, দেখো 2x আর মাইনাস 8x, 2x মাইনাস 8x। এবার y চলরাশি সাজাবো, প্লাস 3y মাইনাস 4y মাইনাস 7। প্রথমে আমরা এটা করব, দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আমরা কি করব বলেছিলাম, আমরা বিয়োগ করব। তাহলে 8-এর সাথে 2 বিয়োগ করলে হবে 6, তাহলে 6x লিখবো, বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস দেবো। আবার দেখো এবার এই দুটো করব, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করব, 4-এর সাথে 3 বিয়োগ করলে হবে একখানা y, তাহলে দেখো y লিখলাম, বড় সংখ্যার আগে মাইনাস, আর এটা কত আছে -7, তাহলে আমাদের নির্ণয় বিয়োগফল কোনটা, এইটা হবে। আশা করি বুঝেছো। দেখো 4 আমরা আগের দিন করেছি, এবার আমরা এই 5-এর অঙ্কটা করব। x আছে, দেখো x থেকে এটা মানে কি x বিয়োগ মাইনাস 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। দেখো x মাইনাস মাইনাসে, দেখো x মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3y স্কোয়ার। এবার তাকিয়ে দেখো এখানটায় x চলরাশির সাথে x চলরাশি নেই, x স্কোয়ার চলরাশির সাথে x স্কোয়ার চলরাশি কোথাও নেই, y স্কোয়ার চলরাশির সাথে কোথাও নেই, তার মানে অঙ্কটা আমি আর কিছু করতে পারবো না, অঙ্কটা আমার এইখানেই শেষ হয়ে যাবে, অঙ্কটা এখানে শেষ। এইবার দেখো 6-এর অঙ্কটা আমরা করব। 6-এর অঙ্কটা আমরা একটু দেখে নিই কি আছে, একটু খাতা সরিয়ে করতে হচ্ছে। হ্যাঁ দেখো 3x স্কোয়ার প্লাস 5xy, 3x স্কোয়ার প্লাস 5xy, দেখো আমি লিখি 3x স্কোয়ার প্লাস 5xy মাইনাস থেকে বলেছে মাইনাস 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। দেখো 3x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 2x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস xy মাইনাস প্লাসে মাইনাস 3y স্কোয়ার। চলরাশি অনুযায়ী আমরা সাজাবো, এখানে দেখতে পাচ্ছি চলরাশি আছে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, দেখো প্লাস 5xy মাইনাস xy, এই চলরাশিও সাজালাম। এবার এটা যেটা পড়ে আছে সেটা লিখে রাখো, মাইনাস 3y স্কোয়ার বিয়োগ করব, দেখো 3-এর সাথে 2 বিয়োগ করবে হলো 1x স্কোয়ার, 1টা সাধারণত আমরা লিখি না তাই শুধু x স্কোয়ার, দেখো বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস থাকলো, এটাকে বিয়োগ করো, দেখো প্লাস 5x মাইনাস 1xy, তাহলে কত হবে 4xy, বড় সংখ্যার আগে প্লাস প্লাস দিলাম, এটা কিছু করার নেই, শুধু একখানা চলরাশি আছে তাই দেখো শুধু একখানা চলরাশি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরেছো। এবার আমরা সরল অঙ্ক দেখতে পাচ্ছি, সরল অঙ্ক আছে। ঠিক আছে, আপাতত তোমরা এইটুকু বাড়িতে প্র্যাকটিস করো, নেক্সট এপিসোডে আমি সরল অঙ্ক করাবো, এইগুলো করাবো, নেক্সট এপিসোডে এগুলো করাবো। যদি যদি আমার অঙ্ক করানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার আরও ইচ্ছা হবে আরও ভালো ভালো তোমাদের অঙ্ক করাতে পারবো। একটু আজ অসুবিধা হলো, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ হয়েছে, আমারও একটু অসুবিধা হলো, ওই জন্য একটু জোরে জোরে বলতে হলো। চলো সবাই ভালো থেকো, গুড নাইট।